ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা? কাপড়ে যদি মাসিকের দাগ লাগে, ধোয়ার পর যদি সে দাগ না ওঠে, সে কাপড় দিয়ে কি নামাজ হবে না? অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে? শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? রেহানা নাসরিন লিখেছেন, কাপড়ে যদি মাসিকের দাগ লাগে, ধোয়ার পর যদি সে দাগ না ওঠে, সে কাপড় দিয়ে কি নামাজ হবে? নামাজ হবে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করার পর ধোয়ার পর যদি না ওঠে, নামাজ হয়ে যাবে। রুহুল রাজ আপনি লিখেছেন, স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয়, তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে। তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না, কারণ শরীয়তে তালাক দিবেন স্বামী। অর্পিত তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর, সেটা ও স্বামীকে তালাক দেওয়া নয়, নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করা, সেটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে, তাহলে কি তার অজু হবে? যদি পেশাবের পর পানি ব্যবহার করেন, তারপর আর পানি ফোটা পেশাব ফোটা না বাইর হয়, অজু হয়ে যাবে। ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত। তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন, অজু করলে নামাজ হয়ে যাবে। ইসলাম আপনি লিখেছেন, অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? না, এতে কোনো অজু ভাঙে না। ফারিহা তাসনিম আপনি লিখেছেন, শ্বশুর বাড়িকে শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন। এটা রূপক অর্থে ডাকছেন, সেই অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল আব্বা বাবা মা আপনার জন্মদাতা সেই অর্থে ডাকছেন না, যার কারণে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন। তবে হ্যাঁ, শ্বশুর অনেক অসুস্থ, অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে, যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে। নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি, বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। স্বপ্নে সিজদা করতে দেখলে কি করণীয়? বিশেষ কোনো করণীয় নেই। স্বপ্নে সিজদা করতে দেখেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, সিজদার প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দিবেন আপনি। নীলাকাশ এআইডি থেকে জানতেছেন, অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন, আমার বন্ধু হস্তমৈথুন করে, তার বিধান কি? ভাই, আপনার বন্ধু যিনি হস্তমৈথুন করছেন, তিনি হারাম কাজ করছেন। হস্তমৈথুন করা অপরাধ, জেনা করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা এরকম গুনাহের কাজ। অনেক ভাই বোন এটিকে তেমন কোনো দোষণীয় মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌন চাহিদা মেটাবার জন্য, পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি, আপনার শরিয়া পদ্ধতিতে যে আপনার রয়েছে, কি বলে এটাকে, কৃতদাসী রয়েছে, সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি। শরিয়াতের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয়, এবং স্ত্রীর মতোই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুযোগ দিয়েছেন। অতএব
সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে, কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কিনা, আদৌ কোনো বিকল্প আসলেও নাই। যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ নয়, গুনাহের কথা। বিধায় এটি থেকে মানে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মোহাম্মদ তামিন জানতে চেয়েছেন, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা। কোনো অসুবিধা নেই, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে না। কারণ টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায়, ঘরের ভিতরে তো আর নাপাক থাকছে না, তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন, আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়। খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, সেটা আপনি দেখতে পারেন। বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। মোহাম্মদ জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন, শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফেরেশতারা তাদের সাথে খেলা করে। তবে হ্যাঁ, একটা বিষয় বলতেই হবে, তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন, তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তারাও দেখে, সেই স্বপ্ন দেখে তারা হাসে, এটাই হলো বাস্তবতা। আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে, কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে, শিশুরা ভালো জানে, যে দেখে সে জানে, বাচ্চা মানুষ। তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই। তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি, তারাও এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে, এটি হলো সেই বিষয়। এটাকে আপনার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা, এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র, এর কোনো ভিত্তি কোন হাদিস থেকে আছে বলে আমার জানা নেই। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসিম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থেই প্রচলনটা আছে, যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুনাহ এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না।